সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। আজ 25শে জুলাই, রোজ শুক্রবার। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আলম ভিশনে। আজকে আমি পবিত্র কোরআনের 96তম সূরা আলাক শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব এবং সাথে সাথে বাংলা অর্থ তেলাওয়াতের পরে বর্ণনা করব। তো পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পরে তারপরে দুরূদ শরীফ পড়ে নেওয়া ভালো, বা যে কোনো কাজে দুরূদ শরীফ পড়া উত্তম। তো আমি দুরূদ শরীফ পড়ব না, এই জন্য তাতে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছিল। সূরাটিতে মোট 19টি আয়াত আছে এবং সূরার শেষে সিজদা আছে। সুতরাং যারা তেলাওয়াত শুনবেন তাদেরকেও শেষে সিজদা দিতে হবে, তাই মানসিকভাবে একটু প্রস্তুত থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। ইন্না ইলা রাব্বিকার রুজআ। আরাআইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আলাম ইয়ালাম বিআন্না আল্লাহা ইয়ারা। কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া। নাসিয়াতিন কাযিবাতিন খতিয়া। ফালইয়াদউ নাদিয়া। সানাদউ যাবানিয়া। কাল্লা লা তুতি'আহু ওয়াসজুদু ওয়াকতারিব। আমি একটু সিজদা দিয়ে আসছি। ধন্যবাদ সুধী মণ্ডলী। তো এই সূরার যে আমি তেলাওয়াত করলাম, এগুলো শুনে আসলে গ্রামার তো সবটা বোঝা যায় না। আমি একটু কিছু গ্রামার আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করছি। ইকরা, এই যে বড় কফ, এখানে যে হলকের গোড়ার থেকে মোটা করে শক্তভাবে আদায় করতে হবে। ইকরা বিসমি, এই সিন তো আগেই বলছিলাম, নিচের মারির মাঝখানের যে বড় যে দুইটা দাঁত আছে, এখানে এসে জিহ্বা মিলবে এই সিন উচ্চারণ করার সময়। রব্বিকা, এই যে আল্লাযী, এই যে জাল উপরের দাঁতের আঘাত থেকে জিহ্বা গিয়ে মিশবে হালকাভাবে বা পাতলাভাবে। আল্লাযী খলাক, এই যে বড় কফ, এখানে এই যে হলকের গোড়ার থেকে
শক্তভাবে, যে বড় কফ তো আগে একবার বললাম, মনে রাখবেন। তো এরপরে ইনসানা, ইন নয়, এই যে খলাকাল ইনসানা, এই যে নুনের উপরে এখানে অনুস্বর উচ্চারণ করতে হবে, ইনসানা নয়, ইং, ইনসানা। তারপরে মিন আলাক, এই যে আইন উচ্চারণে গলা চেপে সাবধান হতে হবে। বড় কফ আবার আছে, ওই একই নিয়ম। ইক, এই যে ইক, এই যে কফের উপরে জজম আছে, এখানে ওই যে কলকলা মানে প্রতিধ্বনিত হবে, ইক, ইক র, অ রব্বুকাল আকরম। এর রাম হবে না, র হবে, কারণ এটা হরফে ইস্তিওয়ালা, মোটা করে পড়তে হয়। তারপরে আল্লাজি, এই যে আল্লামা, আইন, এখানে এই আইন গলা চেপে উচ্চারণ করতে হবে। এরপরে আবার এই যে আল্লামা, আবার আইন আছে, তো একই নিয়ম। ইনসানা, একটু আগে বললাম, এই যে নুনকে আবার এই যে অনুস্বার যোগে ইনসানা, সা, এই যে সিনের পর একটা খালি আলিফ আছে, এখানে এক আলিফ টানতে হবে। মালাম, এই যে মা, মায়ের উপরে এক আলিফ টানতে হবে, কারণ জবরের বামে খালি আলিফ আছে, জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ইয়ালাম। এরপরে কাল্লা, এখানে এই যে কাল্লা, তিন আলিফ টানতে হবে আর কি, কাল্লা ইন্না, ইন্না, এখানে এই যে গুন্না করতে হবে, ইন্না, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইনসানা আবার আসতেছে, লা ইয়ত, এই যে তোটা কিন্তু জিহ্বার আগাটা গিয়ে উপরের মাড়ির যে বড় দুইটা দাঁত আছে ওইটার নিচে গিয়ে জিহ্বার আগা মিলবে, লা ইয়ত গ। এগুলো তো আসলে বাইরে থেকে দেখা যায় না, মুখের ভিতরে সব কারুকার্য। মাখরজ মানে এই যে মাখরজের 15টা হরফ আছে, এগুলোকে সুনির্দিষ্ট জায়গা থেকে উচ্চারণ করতে হয়। ইয়াদ গ, এই যে গাইন, অনেকে গা বলবে, গা নয় গ, কারণ এটা হরফে ইস্তিওয়ালা, মোটা করে পড়তে হবে এখানে, এবং এক আলিফ টানতে হবে, লা ইয়ত গ। আর র আহু, এই যে আলিফের পরে নুন আছে, এই নুনটা উচ্চারণে আসবে না এখানে। কেন আসবে না? কারণ এই রয়ের উপরে তাসদিদ আছে, তো তাসদিদ যেখানে থাকবে, পূর্ববর্তী যাই থাকুক না কেন, ওই তাসদিদের হরফ গিয়ে পূর্ববর্তী অক্ষরে ধরবে আর কি, তো এই জন্য নুনটা আর আসবে না, তাসদিদ হবে। আর র আ, আ, এই আলিফের উপরে আবার একটা খাড়া জবর আছে, এখানে এক আলিফ টানতে হবে, আর র হুস্তাগনা, এই যে হুতে আইসা সিন ধরবে আবার, হুস্তাগনা, নুনের উপরে এক আলিফ টানতে হবে, খাড়া জবর আছে। ইন্না, ইন, এই যে এখানে নুন, এখানে গুণনা করতে হবে, নুনের উপরে তাসদিদ আছে। ইলা, এখানে এক আলিফ টানতে হবে, লামের উপরে খাড়া জবর আছে। রব্বিকার রুজআ, এই যে জিম উচ্চারণে সাবধান হতে হবে, এবং জুমের একদিকে কলকলা আর একদিকে এই যে জিব্বার মাঝখান থেকে তালুর সাথে গিয়ে মিশবে, মোটাভাবে শক্তভাবে আদায় হবে। রুজ, রুজ আ, এই আইন গলা চেপে আবার এক আলিফ টানতে হবে এখানে। আর জিমের উপরে আবার কলকলাও আছে, কলকলা মানে ওই যে প্রতিধ্বনিত হওয়া। আর আই, এই যে হামজা আছে এখানে শক্তভাবে হলকের গোড়ার থেকে, আর, আর, আরানা, আর, কারণ রটা হরফে ইস্তিওয়ালা, এটা মোটা করে পড়তে হয়, মোটা করতে গেলে কি আকার উচ্চারণ করতে হয় না। আর আই, এই যে হামজার উপরে জবর আছে, আর আই, এই হামজাটা মূলত হলকের গোড়ার থেকে মোটা করে শক্তভাবে আদায় করতে হয়, নাহলে আলিফের মতো হয়ে যায় এবং সেটা উচ্চারণ সঠিক হবে না। আর এই তাল্লাজি ইয়ানহা, তাল্লাজি, ওই যে জালের উচ্চারণ আমরা আগেই বলেছিলাম, ইয়ার উপরে এক আলিফ টানতে হবে, ইয়ানহা, হায়ের উপরে এক আলিফ টানতে হবে।
আবদান, আব এই বার উপরে কলকলা, মানে প্রতিধ্বনিত হবে আবদান। ইজা সল্লা, এই যে সৎ উচ্চারণে সাবধান হতে হবে। সৎটা হবে কোথার থেকে? জিব্বার আগা এসে নিচের মাড়ির মাঝখানের যে যে বড় দুইটা দাঁত আছে এখানে এসে মিশবে, তবে কি এখানে শক্তভাবে আদা হবে। সল্লা, একটু বাতাসে যাবে, মানে শস্য ভাব আছে, কিন্তু শক্তভাবে, কারণ সিনটা হলো পাতলাভাবে একই জায়গার থেকে উচ্চারণ। এটা হলো অক্ষরের সিফাত বা গুণাবলী। তো ইজা সল্লা, সল্লা, লামের উপরে খাড়া জবর আছে, একালিপ টানতে হবে। তো আর আইতা ইং, ইন নয় ইং অনুস্বারযোগে পড়তে হবে। ওই যে ইকফা মানে গোপন করা আর কি। এখানে 15টা যে অক্ষর আছে ইকফার অক্ষর, তার একটা হলো যে এখানে ইকফা করতে হবে, মানে সরাসরি না বলে আমরা অনুস্বার বলবো। ইংকানা, এই যে কা এর পর একটা জবর আছে, এখানে একালিপ টানতে হবে। কানা, কা, এই যে জবর আছে কাপের উপরে, তাই জবরের বামে খালি আলিপ থাকলে একালিপ টানতে হয়, এটা একটা গ্রামার। আলা, আইন গলা চেপে হুদা, এই যে এখানে তিন আলিফ টানতে হবে, এবং দালের উপরে খাড়া জবরও আছে, উপরে তিন আলিফের সাইন আছে, টানতে হবে। আও আমার বিত্তাকওয়া, তাক বড় কাফ সাবধানে উচ্চারণ করতে হবে, আগেই বলেছি। কলকলাও আছে এখানে। তারপরে আরো আইতা ইং কাজ্জাবা, ওই নুন আগের মতোই অনুস্বার যোগে। ও তাওয়াল্লা, তাওয়াল্লার উপরে একালিপ টানতে হবে, কারণ খাড়া জবর আছে। এরপরে আলাম ইয়া আলাম, এই যে আইন আলা আ, এই যে আলিফ উচ্চারণে এখানে আলিফের উপরে জবর আছে, তো হলকের গোড়ার থেকে শক্তভাবে হবে। খালি আলিফ থাকলে কোনো বিধিবিধান মানা লাগবে না, কিন্তু যখনই জবরজের পেশ বসবে আলিফের উপরে, তখন এটা হামজার রূপ ধারণ করবে এবং হলকের গোড়ার থেকে শক্তভাবে আদায় হবে। আলাম, আলাম ইয়া আলাম, এই যে ইয়ার পরে আবার আইন আছে, এটা গলা চেপে আদায় করতে হবে। বি আন্না, এই যে নুনের উপরে গুন্না করতে হবে। আল্লাহ, আল্লাহ, এই যে লামের উপরে একালিপ টানতে হবে, খাড়া জবর আছে। ইয়া র, এই র, র এর উপরে আবার একালিপ টানতে হবে, খাড়া জবর আছে। কাল্লা লা ইল্লাম, ইয়াং তাহি, ইয়াং, এই যে নুনের উপরে অনুস্বার হবে, ন বলবো না, ওই যে ইকফা মানে গোপন করা বলা হয় এটাকে, গ্রামার এটা একটা। লা নাসফা আম, এই যেখানে এই আইন গিয়া কি হবে, পরে যে বাকে ধরবে, তো এখানে এখানে বাকে মিম ধরে উচ্চারণ করতে হবে এখানে, কারণ নুন সাকিনের পরে যদি এরকম বা অক্ষর আসে ওইটাকে মিম বইলা মিলাইয়ে পড়তে হয়। তো যে এখানে আইনের উপরে দুইটা জবর আছে, মানে এটার ভিতরে এটাকে তানবিনের অক্ষর, এই তানবিনের ভিতরে একটা নুন সাকিন থাকে আবার। তো যাই হোক আর কি, লা নাস ফা আম, ফা আম বিন, এই নুনের উপরে আবার এখানে গুণনা করতে হবে একালিপ পরিমাণ। বিন নাসি, নাসিয়াহ, এই সিন উচ্চারণ ওই যে আগেই বললাম শক্তভাবে নিচে দাঁতের মাঝখানে দুই দাঁতের আগার থেকে উচ্চারণ হবে। নাসি, নাসিয়াতিন, কাজিবাতিন, কাজিবাতিন, খতিয়া, খ, এই যে খ উচ্চারণে সাবধান হতে হবে, হরফে ইস্তিওয়ালা মোটা করে পড়তে হয়, খাতিয়া নয় খ, মানে আকারটা হবে না, খ। একালিপ টানবো আমরা ঠিক আছে, যেহেতু জবরের বামে খালি আলিফ আছে, কিন্তু খা বলবো না, আমরা খ বলবো, খতিয়া। তো এই যে ত উচ্চারণ আগেই আমি বলেছি, এই যে হামজার উচ্চারণ আগেই বলেছি। আর ফালে ইয়াদ, এই দালের উপরে কলকলা, ইয়াদ, ফালে ইয়াদ ও, আইন আছে এখানে, ও নদিয়া, এই যে
এখানে শেষে হা আছে, এখানে থামলে আপনাকে এই যে উল্টা পেশেও একালিপ টানতে হয়। নাদিয়া। সা, এই যে সিন পাতলাভাবে নিচের দাঁতের আঘাত থেকে উচ্চারিত হবে, জিহ্বার আগাটা এসে নিচের দাঁতের আগা মিশবে। সা, সা নাদ্দা, নাদ্দা, এই যে কলকলার অক্ষর মানে প্রতিধ্বনিত হওয়া দালটার উপরে। সা নাদ ও, এই যে আইন গলা চেপে, এই আইনে গিয়া আবার এই যে জাল ধরবে, সা নাদ উজ্জাবা, কারণ এই যে জালের উপরে তাসদিদ আছে, আগের যে লাম আছে এটা অফ হয়ে যাবে। সানাদ উজ্জাবানিয়া। এই যে অনেকে এখানে বলবেন যে এখানে শেষে তো তা আছে, হা বললাম কেন? এই যে যাই হোক, মানে গোল তায়ের উপরে যদি আমরা থাকি তখন এখানে সরি থাকি না, মানে থামি যদি, তাহলে এখানে এটা হা উচ্চারণ করতে হয়, গোল এই যে যে তাটা আছে। কাল্লা, লা তুতি আহু, লা তুতি, এই যে ত উচ্চারণে সাবধান হতে হবে। এরপরে আইন, এই যে গলা চেপে সাবধান হইতে হবে উচ্চারণে। লা তুতি, তুতি হু, তুতি হু। অস যুদু, এই যে সিন উচ্চারণে সাবধান হতে হবে। জিম, এই যে জিব্বার মাঝখান থেকে তালুর সাথে শক্তভাবে বা মোটা করে আদায় করতে হবে। অস যুদু, অস, সিনটা শক্ত নয়, পাতলাভাবেই ওয়াস যুদু, জু, এই যে জিমটা সাবধানে উচ্চারণ করতে হবে। ওয়াস যুদু, ওয়াস যুদ্ধ, ওয়াক তারিফ, ওয়াস যুদ্ধ, এই যে দালের উপরে কলকলা, অক, এই যে আবার বড় কফের উপরে সাবধানে হয়ে উচ্চারণ এবং কলকলা মানে প্রতিধ্বনিত হবে, অক তারিব, অক তারিব। আবার বায়ের উপরেও কলকলা, অক তারিব। পাঁচটা অক্ষরে কলকলা করতে হয়। তো যাই হোক আর কি, আমরা এখানে সেজদা আগেই দিয়েছি, তো আর আমি কথা বাড়াবো না, এখন একটু বাংলা অর্থটা আপনাদের বলার চেষ্টা করব। তো প্রথম আয়াতের বাংলা অর্থ হলো, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতের বাংলা অর্থ হলো, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। 3 নম্বর আয়াতের অর্থ হলো, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালুর নামে। 4 নম্বর, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আয়াতের অর্থ, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। 6 নম্বর আয়াতের অর্থ, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। 7, এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। 8, নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। 9, আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে। 10, এক বান্দাকে যখন সে নামাজ পড়ে, অর্থাৎ এই যে নবীকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে আর কি। তো যাই হোক, তাকে যে বাধা দিয়েছিল আবুল আহাব। এরপরে 11 নম্বর, আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে। 12 নম্বর অর্থ, অথবা খোদাভীতি শিক্ষা দে। 13, আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। 14 অর্থ, সে কি জানে না যে আল্লাহ দেখেন। 15, কখনই নয় যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনে কেশগুচ্ছ ধরে হেসরাবই। 16, মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ। 17, অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক। 18, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। 19, কখনই নয় আপনি তার আনুগত্য করবেন না, আপনি সিজদা করুন
ও আমার নৈকট্য অর্জন করুন। 19 নম্বর আয়াতের অর্থ এটা। কারণ আবুল আহাব বা অন্যান্য যারা আরবীয় পুরানা মানুষ ছিলেন তারা কিন্তু চাইছেন তাদের অনুসারী হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বলছেন তাদের অনুকরণ করা যাবে না, আপনি আমার সিজদা করুন, এবং এই জন্য এই জায়গাটা সিজদা করতে হয় শেষে। তো সুধীমণ্ডলী, এই হলো সূরা বাংলা অর্থ, সূরা আলাক। এই সূরাটি বাংলা হলো মানে রক্তপিণ্ড। তা আমি পরবর্তী আরেকটি সূরা একটু পড়ব, আমার সাথেই থাকুন। সূরাটির নাম হলো সূরা কদর, 97তম সূরা। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কাতে। আয়াত খুব বেশি নয়, 5টি আয়াত এই সূরায়। তো আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এখানে যে গ্রামারগুলো আছে আমি একটু সেগুলো সংক্ষেপে বর্ণনা করি। আমার হাতে খুব বেশি সময় নেই, আধা ঘন্টার ভিডিও সেট করা। তো এই এখানে গুণনা করতে হবে, তারপরে গুণনা করার পরে আবার 3 আলিফ টানতে হবে। আং, আন নয়, আং অনুস্বার যোগে। জাল না হু, এই যে জাল, না, নায়ের উপরে 1 আলিফ টানতে হবে যেহেতু খাড়া জবর আছে। ফি, ফি ফায়ের সাথে আবার ইয়া যোগ হয়েছে, এখানে 1 আলিফ টানতে হবে। ফি লাইলাতিল কদর, এই যে বড় কফ, মানে হলকের গোড়ার থেকে শক্তভাবে মোটা করে আদায় হবে, বড় কফ। এটা উচ্চারণে সাবধান হইতে হবে, কারণ আর একটা কাফ আছে আমরা জানি। কদর, কদর, কদর মানে হলো এই যে দালের উপরে কলকলা করতে হবে, দালের উপরে সাকি জজম আছে। অমা 3 আলিফ এখানে টানতে হবে। আদ, আদ দালের উপরে কলকলা, আদম। রয়ের উপরে 1 আলিফ। মা, মায়ের উপরে 1 আলিফ। লাইলাতুল কদর, মা লাইলাতুল কদর, এই যে বড় কফ, দালের উপরে জজম আছে, কলকলা। লাইলাতুল কদরি, আবার বড় কফ, এই বড় কফের উপরে সাবধান হবেন। দাল এখানে কলকলা হবে। খৈরুম, এই যে এখানে গুন্না করতে হবে। খৈরুম, খাইরুম নয়, খৈরুম মিন আল, মানে এই যে মিমের উপরে এখানে গুন্না করতে হবে। শহর, এখানে ওয়াকফে গুফরন। তারপরে হলো তানাজ্জালুল মালা, এই লায়ের উপরে 4 আলিফ টানতে হবে। লামের উপরে অবশ্য খাড়া জবরও আছে। মালা, মালাইকাতু মানে ওই যে ফেরেশতা নিয়ে কথা বলা হয়েছে, এখানে 4 আলিফ টান আছে। ওর রুহু, রুহু মানে হলো, মানে দরকার না, আচ্ছা এই যে হা, লম্বা হা সাবধানে, রুহু মানে এখানে লম্বা হা আর গোল হা একটু আলাদা উচ্চারণ, এটা ভুল করলে পাপিষ্ট হইতে হয়। একটু গলায় শস্য শব্দ, একটু দীর্ঘ সময় লাগে এই যে লম্বা হায়ে। ওর রুহু, রুহু ফিহা বিইজনি, এই জাল উচ্চারণে সাবধান হতে হবে। তারপরে রব্বি, রাব্বি নয়, রয়ের উপরে ইস্তিওয়ালার সাইন আছে, মানে মোটা করে পড়তে হবে, আকার উচ্চারণ করা যাবে না। রব্বি হিম মিন কুল্লি আমর,
এখানে যদি আমরা থামি, এখানে আমর বললে থামবো, আর কিছু বলা লাগবে না। কিন্তু যদি টাইনে পড়ে যায় কুল্লে আমরিং সালাম, এই লামের ওই সালামের উপরে থামলেই ভালো, তাইলে আবার তিন আলিফ টানতে হবে। আর এই দুইটা জায়গার এক জায়গায় অবশ্যই থামতে হবে। মানে এখানে যে তিনটা ফোঁটা দেওয়া থাকে কোরআন শরীফে দেখবেন পরপর, যদি এরকমের দুই জায়গায় তিন ফোঁটা করে থাকে তখন দুই জায়গার যে কোনো এক জায়গায় থামতে হবে। হিয়া হাত্তা, হা এই যে লম্বা হা, হাত্তা, তায়ের উপরে একালিপ টানতে হবে যেহেতু খারা জবর আছে। মাতলা ইল, এই যে আইনকে আবার গলা চেপে আদায় করতে হবে। আর এই যে ত উচ্চারণে সাবধান, কলকলার সাইন। ফাজর, আবার এই জিমের উপরে কলকলার সাইন আছে, এখানেও ওই যে ফাজর। এই তো এইভাবে আর কি, আমি তো উচ্চারণ শুরুতেই বলেছি আর সামনে আর যাব না। তো আমরা একটু বাংলা অর্থটা জানার চেষ্টা করি, আমাদের 4 মিনিট সময় আছে। প্রথম আয়াতের অর্থ হইল, আমি একে নাজিল করেছি সবে কদরে। একে বলতে কোরআনকে বোঝানো হয়েছে। সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? 2 নম্বর আয়াতের অর্থ। 3 নম্বর, সবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 4 নম্বর, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। 5 নম্বর, এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। মানে এই রাতকে মহিমান্বিত রাত বলা হয়েছে। আর এই সূরাটির মানে হয়েছে মহিমান্বিত, যেটা যে কদর, কদর বড় কফ, কদর মানে হলো মহিমান্বিত, বরকতময়, এরকমের অর্থটা। তো এই রাতকে বলা হয়েছে কি 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ এই একটা রাত। আমরা যে কদরে নামাজ পড়ি, বিভিন্ন ইবাদত করে থাকি। তো মূল কথা হলো, এই জন্য এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত করা, যেহেতু বরকতময় রাত। তো আমরা কথা এই সূরা নিয়ে আর বাড়াবো না। আজকে আমি এই 2টা সূরাই পাঠ করলাম। তো আপনাদের দেশে সর্বশেষ একটু কথা বলতে চাই যে একটু আস্তে আস্তে বাংলা অর্থ বুঝলে আপনার নামাজে মনোনিবেশ হবে। এই জন্য আমি একটু বাংলা অর্থ বলার চেষ্টা করছি। আর প্রথমে একটু শুনলে একটু কঠিন মনে হবে যারা একটু ভালোভাবে শেখার সুযোগ পাননি। দেখবেন যে গ্রামারগুলো একটু মানলে কয়েকদিন বুঝে গেলেই আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। তবে একবারে হবে না, মাঝে মাঝেই দেখবেন ভুলে যাচ্ছেন। জাল হবে নাকি জ হবে, এরকমের সমস্যা হবে। সিন হবে না সোয়াদ হবে, এরকমের সমস্যা হবে। এখানে গুণ্য হবে কি হবে না, এরকমের সমস্যা হবে। তো এগুলো আসলে কি বারবার চর্চা করলে ভুলটা ভেঙে যায়। আর যেহেতু আমরা নামাজ নিয়মিত পড়তে হয় আমাদের, তো এই জন্য আমি একটা টার্গেট নিয়েছি, এই যে শেষ দিকের যে সূরাগুলো আছে, ছোট ছোট সূরাগুলো, এগুলোকে আপনাদের উদ্দেশ্যে আমি শুদ্ধভাবে উচ্চারণ করব, চেষ্টা করব। কতদূর শুদ্ধ হয় সে বিচারে মালিক তো আল্লাহ তাআলা। তো যাই হোক, আমি যেহেতু একটা প্রশিক্ষণ পেয়েছিলাম এবং প্রশিক্ষণটা আমার খুবই ভালো লেগেছে, ছোটোবেলায় পেয়েছিলাম, তার চেয়ে সর্বশেষ আমার চাকরিরত অবস্থায় আমি যখন বিএম কলেজের টিচার ছিলাম তখন আমি এই প্রশিক্ষণটা পেয়েছিলাম, সুন্দর গ্রামার সহ শিক্ষা। তো আমারও মনে আশা জাগলো যে আমিও আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটু জানিয়ে দেই। তো এই জন্য সূরাটি যে শেষ দিকে যে সূরাগুলো যেটা আমরা নামাজের সচরাচর বেশি বেশি ব্যবহার করি, সেই সূরাগুলো যাতে অন্ততপক্ষে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারি, সেটাই হলো আমার ইচ্ছা। তো আপনারাও ইচ্ছা করলে পারবেন। একটু 2-1বার শুনতে হবে, অথবা ওই যে কোরআন খুলে আমি যে কথাগুলো বলছি একটু মিলাই দেখবেন কোথায় কি সাইন আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ।